আমাদের স্কুলের এক্স অ্যাসিস্ট্যান্ট হেড টিচার শ্রী অমিত কুমার সরকার, যার একটা বই উদ্বোধন হলো উষা ও গোধূলির টানে। সুইডেন থেকে আগত চিকিৎসক ড্যানিয়েল রড্রিগেজের উপস্থিতিতে বই প্রকাশ রায়গঞ্জে। স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে বই উদ্বোধন করল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন। রবিবার রায়গঞ্জে করোনেশন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট শিক্ষক অমিত কুমার সরকারের লেখা পুস্তক উষা ও গোধূলির টানে প্রকাশ করা হয়। লেখক অমিত সরকার ছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, করোনেশন পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী, প্রধান শিক্ষক কালীচরণ সাহা, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন বোস সহ অন্যান্যরা। সুইডেন থেকে আগত চিকিৎসক পাবলো ড্যানিয়েল রড্রিগেজের উপস্থিতি অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কিত এই বই আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষকে আয়ুর্বেদ, ইউনানি বা হোমিওপ্যাথির মতো পদ্ধতির মধ্য দিয়ে রোগ মোকাবিলার সম্পর্কে আলোকপাত করবে বলে জানান লেখক অমিত কুমার সরকার। এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে গর্বিত বোধ করেন অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন বোস। My English accent is a bit different than that's why you're used to, so sorry for that. But I am very grateful and thankful to Sri Amit Kumar for the invitation and to all the authorities present here and the teachers and researchers that come from other places in India. Very welcome, the students and everyone. বর্তমানে কি করেন? আমার নাম অমিত কুমার সরকার। আমি বর্তমানে রিটায়ার্ড, আমি হেডমাস্টার, রিটায়ার্ড হেডমাস্টার। কোন স্কুলের ছিলেন? আমি ছিলাম হচ্ছে ইটাহার হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। আজকে এখানে কি অনুষ্ঠান চলছে? আজকে হচ্ছে আমার একটা বই, সেটা হচ্ছে ন্যাচারাল হেলথ কিওর, কল ফর ন্যাচারাল হেলথ কিওর, উষা ও গোধূলির টানে। উষা মানে হচ্ছে সানরাইজ, মানে বিফোর ইন্ডিকেশন অফ সানরাইজ, and Godhuli means sunset. 2 parts of the day, whole day, একটা দিনের দুটো মেরু, একটা সূর্য উদয়, একটা সূর্য অস্ত। আমাদের জীবনেরও তাই, আমাদের জীবনের দুটো প্রান্ত, একটা সূর্য উদয়, একটা সূর্য অস্ত। এর মধ্যেই হচ্ছে আমাদের লাইফ। এই লাইফে আমাদের ডিভাইন স্পিরিচুয়াল যেটা আমরা পেয়েছি, গড আমাদেরকে দিয়েছে enough sources of health cure materials, just we have to utilize those health cure materials সেগুলো for our resistance of the body। এবং আমার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনা সর্বে ভবন্তু নিরাময়া। আমি আমার যেটা মূল যে দর্শন এই বইটার মধ্যে দিয়েছি, সেটা আমাদের দেহের মধ্যে যে রোগ ইত্যাদি এইগুলোর সঙ্গে আমরা মোকাবিলা করেছি, সেই মোকাবিলাটা আমরা আয়ুর্বেদিকের দ্বারা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান কনসেপ্টটাকে দিয়ে হোল ওয়ার্ল্ড এখন চিন্তা করছে যে মেডিকেল যে ফেসিলিটিসগুলো সোশিও ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসেস পিপলরা তারা গ্রহণ করতে পারছে না, ডিউ টু হেভি মানে চার্জেস অফ দ্য, মানে ইট ইজ নট অ্যাফোর্ডেবল ফর দেম। আজকের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে হ্যাঁ, আমরা দেখলাম সুইডেন থেকে এক চিকিৎসক এসেছে। হ্যাঁ, ওনার নাম কি? এবং ওনার নাম হচ্ছে ডক্টর পাবলো ড্যানিয়েল রড্রিগেজ। কি কারণে উনি আজকে উনি আজকে যেটা মূল কারণটা হচ্ছে টু ইনাগুরেট দিস বুক and he is the representative of FAACI. He will clearly be giving you the statement. He is ready to give the statement of their country's call. They are fighting for global movement. They have natural health care movement. They have called the global health care movement to reduce the health hazards of the public, such as if you
If you use the cough syrup, it will be addicted, and it will be somehow it is hamper your damage your all other parts, and due to heavy expense of medical treatment, they are going without prescription to the pharmacy and purchasing medicine without the consent of the doctor. নাহলে পরে